নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে আমাদের সুন্দরবনের শেষ দিন। আজকে আমরা এমন এমন জায়গাতে ঘুরবো যেখানে আমরা বাঘ খুব সহজেই দেখতে পেতে পারি, তবে পেতে পারি, কিন্তু পাবোই এরকম কিন্তু নয়। আবার এটা ভেবেও মন খারাপ হচ্ছে যে আজকেই আমাদের সুন্দরবনের শেষ দিন, আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে। তবে সকালবেলা উঠেই আমরা যে সুন্দর জিনিসটা দেখতে পেয়েছি সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি। দাঁড়ান, ওই দেখুন দূরে হরিণ দেখতে পাচ্ছেন। একদম সকালবেলা উঠেই আমরা যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো এটা আমরা আশা করিনি। আর এই হরিণটি একটা নয়, দুটো বা তিনটে ছিল। এত কাছ থেকে দেখার পর আমরা সবাই বেশ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, আর আমাদের চিৎকারে ওরা ভয় পেয়ে একটু ভিতর দিকেও ঢুকে পড়েছিল। চলুন এবার আমাদের অন্যদিকে যেতে হবে। আমাদের সবার চোখ রয়েছে কিন্তু ওই দূরের জঙ্গলের দিকে, যদি ভালো কিছু দেখতে পাই। ওই দেখুন দূরে আরো একটি হরিণ দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা সারাদিন ঘুরবো ছোট ছোট ফাঁড়ির মধ্যে দিয়ে, যেখান দিয়ে বাঘেদের অবাধ যাতায়াত রয়েছে। তবে তার আগে এই ক্যাম্পটিতে আমরা নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। এই ক্যাম্পটি হলো কলস ক্যাম্প, একটু নিরিবিলি তবে বেশ সুন্দর। আপনাদেরকে কিছু গল্পও শোনাবো তার। এটা হচ্ছে কলস ক্যাম্প, অসাধারণ সুন্দর। এটা হচ্ছে কলস ক্যাম্পের আশপাশ, খুবই সুন্দর। এখানে কত বাঁদর, যেটা আমরা যেখানে থেকে কৈখালি থেকে উঠেছিলাম ওখান থেকে অনেক দূরে। এখানে কোনো নেটওয়ার্ক থাকে না, একদম গভীর জঙ্গলের মধ্যে একটা ক্যাম্প, সুন্দর ক্যাম্প, কলস ক্যাম্প। আপনারা আসবেন, এটা অফবিট জায়গা, অনেকটা দূরে, খুব ভালো লাগবে। এই কলস ক্যাম্প চারদিক ঘেরা, এখানে বন্য প্রাণী যাতে মানুষের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য এই যে লোহার রেলিং দেওয়া। ছোট দেখুন ক্যাম্পটা কলসির মতনই দেখতে, সেই জন্যই এই ক্যাম্পটার নাম হচ্ছে কলস ক্যাম্প। মাঝখানে একটা পুকুর আছে। সুন্দরবনে সব নদী নোনা জলের, এই পুকুরগুলো কিন্তু এটা যদিও ঘেরা পুকুর, এমনি অনেক ক্যাম্পের মধ্যে পুকুর আছে, সেই পুকুরগুলোয় বাঘ, হরিণ বা বন্য প্রাণীরা জল খেতে আসে। খুবই সুন্দর এই ক্যাম্পটা, কলস ক্যাম্প। জঙ্গলের মধ্যেখানে এরকম একটা ক্যাম্পে যদি উইকেন্ডে ছুটি কাটানো যায় তাহলে তো খুব ভালোই লাগে। একটা ওয়াচ টাওয়ার আছে। মেয়েটা বেঁচে আছে, সম্ভব হয়েছে, বেঁচে ছিল মেয়েটা, বেঁচে আছে। তার গায়ে কামড় মামড় সব আছে তো? ধরতে পারিনি মনে হয়। না না, ঘাড়ে ধরলে দেখতে হতো। পিঠে কাপড় থাকে না, মেয়ে ধরেছে ওই কাপড় সমেত আছে। হ্যাঁ হ্যাঁ, এই সাইডে ধরেছে, এই সাইডে। হ্যাঁ, ওই কাপড় থাকে মানে তাই মেরেছে, মানে হাত মেরেছে, হাওয়া মেরেছে। কামড় দিলে দেখতে হতো না, এক কামড়ে যাবে তো। কামড়েই ছবি করে। আমাদের ক্যাম্পটি ঘোরা হয়ে গিয়েছে, আমরা লঞ্চেও উঠে পড়েছি। এবার আমরা আমাদের বাড়ির দিকে যাত্রা শুরু করব। তবে তার আগে আমি যে বলেছিলাম না যে ছোট ছোট ফাঁড়ির মধ্যে দিয়ে নিয়ে যাবে, এই যে দেখুন অনেক জায়গা আছে যেখানেতে বাঘের পায়ের ছাপ আমরা দেখতে পেয়েছিলাম,
কিন্তু বাঘ আর দেখা হয়নি। যাই হোক, কি আর করা যাবে। সুন্দরবনের এই বিরাট জঙ্গলের মধ্যে আমরা কিছু কিছু জায়গা খুব কাছ থেকে ঘুরেছিলাম, খুব ভালো লাগছিল কিন্তু। সুন্দরবনের জঙ্গল দেখতে দেখতে হাসি মজা ঠাট্টা করে করে আমাদের বেশ একসঙ্গে ভালোই দিন কেটে যাচ্ছিল। আমরা সুন্দরবন বেড়াতে এসে বাঘ আপাতত দেখতে পাইনি, কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পেলাম। এই দেখুন, আমাদের গাইড দাদা বললেন যেগুলো বাঘ এখানে একটু আগে জল খেতে এসেছিল। আর একটু আগে এলে হয়তো আমরা বাঘকে দেখতে পেতাম। এই দাঁড়াও, ব্রেক মারো, ব্রেক মারো, একটু দাঁড়াও না গো। ওই ব্রেক মারো, এগুলো তো দেখাবে। ওই মরে গেছে, আরে কিছু দিয়ে ডিস্ট্রাক্ট করতে হবে। তাও নড়বে না, ও নড়বে না। কেউ আছে নাকি থোড়ি বকি? সামনে কুমির আছে, চলে এসো। ওই ডাঙায় বাঘ, জলে কুমির। ওই বসে পড়, বসে পড়, বসে পড়, বসে পড়। দেখা নেই। দারুণ অ্যাডভান্টেজ। আমল্লা সত্যি আমার মনে হচ্ছে আরো সবাই যারা এসছে এরকম পাবে। ভিডিও করছো? শেষে কিন্তু এমা সকলে হতেই হবে, ঠিক আছে? ও কাকা কি আছে? একটু দেখি। হেতালের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাঘের পায়ের ছাপ। এরপর আমরা বেশ অনেকক্ষণ বসে বসে বোর হচ্ছিলাম, তাই সবাই মিলে ঠিক করলাম একটু গান শুরু করা যাক এখানেই। এই গান করতে করতেই আরো একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, চলুন আপনাদেরকেও দেখাই। সাইড দে। ও কি দারুণ লাগছে, সেরা। চলে এসেছি আমরা বনি ক্যাম্পে। এটাই মনে হয় আমাদের ঘোরার শেষ জায়গা। এরপর আমরা ফিরে যাব। চলুন তাহলে ঘুরে আসা যাক এবার।
আপনারা হয়তো ভাবছেন এত ভিড় কেন এখানে। ওই যে দূরের জলাশয়টা দেখতে পাচ্ছেন, ওর ওই পাড়টাতে দুটো হরিণ এসেছে জল খাবার জন্য। বাঘও আসে, যাদের ভাগ্য ভালো থাকে তারা দেখতে পায়। আমরা যেদিনকে গিয়েছিলাম তার আগের দিনকেই এখানে এসেছিল বাঘ। এর আগের দিন ওখানে গিয়েছিলেন তারা তো দেখতে পেয়েছিলেন। আমাদের ভাগ্যে শুধু হরিণ দেখাই রয়েছিল। চলো, কি আর করা যাবে, এবার ফেরার পথ ধরতে হবে। যা ভিড় ছিল, বেশিক্ষণ আর ওখানে দাঁড়ায়নি, চলে এসেছিলাম তাড়াতাড়ি। বাড়ি ফেরার পথ ধরতে হবে। অনেক দিন বাড়ির বাইরে। বাড়ি যাওয়ার যেমন একটা আনন্দ রয়েছে, তেমন সবাই মিলে একসঙ্গে যে এখানে বসে মজা করছিলাম, সেটা ছেড়ে যে চলে যাচ্ছি সেটার দুঃখ সবার রয়েছে। যাই হোক, কিছু করার নেই। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে ফেলেছি আগেই। সবাই তো চলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরাই শেষে রয়েছি। এবার আমরা উঠব। ঠিক যেমনভাবে আমরা এসেছিলাম এখানে, এবার তেমনভাবেই ফিরে যাব। এখান থেকে আমাদের কয়েকটা গাড়ি বলা আছে, যারা আগের দিন আমাদেরকে নামিয়ে দিয়ে গিয়েছিলেন, তাদের সঙ্গেই আমরা ফিরে যাব। তারপর ওখান থেকে ট্রেন, তারপর বাড়ি। টাটা সবাইকে। চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে।